السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد उड़ी जारे तेरे हवा जार सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজের পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আপন আপন করো রে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী কো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়
নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله 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 হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা মহাপদে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা আহা মা বাবাকে ভুইল না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে। আল্লাহ 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 এলাহো দো রিহি আর মাঝে এলাহো দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামা মতো দিছেন। আমি আসার আগে আমি 5টা মিনিট শুধু
আপনাদের কাছে চাইবো যারা দেননি, যারা দিয়েছেন তো দিয়েছেন, যদি আবারও দেন তাহলে তো খুশি। কিন্তু আমি আপনাদের কাছে চাইবো, আমার কাছে আপনারা কেউ আল্লাহর ঘরের জন্য দিবেন কিনা? কোরআন শরীফ তো লাগতো না, কোরআন শরীফ তো এই দুইটা সিনায় আছে, এর সব হাফেজ, মাশাআল্লাহ। তাইলে আর কোনো টেনশন নাই, বলটু লইলে আরে কই দিব। সূরা বাকারা শুরুতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মা গো মা, আজকে সালমানপুরে আইয়া মন হয়েছে যে আই নতুন ওয়াজ করি, আই মানে কিচ্ছু বুঝি না। আমার কথা আপনারা বুঝেন? কথা বুঝেন? তাবারুকটা কিছুক্ষণের মধ্যেই বিলীন শুরু হয়ে যাবে। তবে আপনাদের কাছে আমার অবদার কি জানেননি, ইমানদার হইতে হইলে কিন্তু শুধু ভয় করলে হইতো না, টিয়া পয়সা যা আছি আনতে কিছু খরচও করার লাগবে। এই আল্লাহ কয় সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। আল্লাহ বলতেছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে আপনারে আমারে ধন দিছে, দৌলত দিছে, সম্পদ দিছে, এখান থেকে যারা একটু খরচ ব্যয় করে। এখন আমরা কি একটু ব্যয় করতে রাজি আছি না নাই? আমার শক্তন কিল্লা। আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে তুমি ছোট হোক বড় হোক মসজিদ বানাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর চান না? চাননি? সবাই তো চায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বললেন আপনাদের মধ্যে কে আছেন যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করেন? তখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন নবীজি আবার পুনরায় বললেন যে ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যা তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাও। আর যা তুমি রেখে যাবে, যদিও এগুলো তোমার উপার্জিত সম্পদ রেখে যাও, কিন্তু তোমার ইন্তেকালের পরে এগুলো আর তুমি মালিকানা দাবি করতে পারবা, এগুলো হয়ে যাবে তোমার ওয়ারিসের সম্পদ। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, তোমরা তো অনেক টাকা খরচ করো বিভিন্নভাবে, তোমাদেরকে বলবো তোমাদের মধ্য থেকে তোমরা কেউ আসো কি যে হুজুর এই মসজিদের জন্য আমরা একটু দান করব? রফিক তালুকদার, আমার এক ভাই রফিক তালুকদার, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই রফিক তালুকদারকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ জালিমের জুলুম থেকে, কাফেরের কবর থেকে, ফাসিকের ফিতনা থেকে, নিন্দুকের নিন্দা থেকে ইহসান তুমি দান করে দাও। আমিন। অনেক কষ্ট করছে মাহফিলের জন্য। আচ্ছা, আবুল হাসেম আপনি দিবেন? আমার ভক্ত, আরে প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। আল্লাহ আমার ভাই আবুল হাসেম সাহেব মদিনাওয়ালার পাগল, তোমার হাবিবের পাগল, ইনি মসজিদের জন্য দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই আবুল হাসেম সাহেবকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে যত আশা আছে রে, সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ ফ্যামিলি পরিবারের উপর তোমার কাছে রহমত বর্ষণ করে দাও। ও বন্ধু, তোমরা জানো না দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় গড়বাড়ি। নদীর দিকে তাকিয়ে দেখো, নদীর পার ভাঙ্গি উপর গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। বুদ্ধিমান মানুষ হলো ওরা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়, মৃত্যুবরণ করার আগে জীবনকে কাজে লাগায়, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগায়, সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। এরা হলো বন্ধু বুদ্ধিমান। আমি আপনাদেরকে বলছি না যে অনেক বেশি দান করেন, যার যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী। এখানে আপনারা অসংখ্য মানুষ, আপনারা যা দিবেন আপনাদের আল্লাহর ঘরের জন্য বন্ধু কি হয়ে যাবে। পড়ে কিটা লেখছো? আবুল হাসেম সালমানপুর। টাকা দিয়ে লেখছো না? টাকা লিখে ফেলো না, এদিক দিয়ে লিখে দাও, তাইলে তুমি নিচে নিচে ড্রও দিতে পারবা। আব্দুল মুত্তালিব কোথায় উনি? আল্লাহ গো
আব্দুল মুত্তালিব আমার চাচা। সকলে বলেন না মারহাবা। আরে আরো জোরে মারহাবা। আল্লাহ আব্দুল মুত্তালিব আমার চাচা সালমানপুর নিবাসী, উনি দিবেন 5,000 টাকা। জোরে জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। এই দিকটা একটু কাছাকাছি করে লেখো তখন।